আমি আমার টেবিলটাকে এত কম খরচে কিভাবে মেকওভার করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি যে এই টেবিলের উপর যে কাপড় দিয়ে যেই ডিজাইন করে টেবিল ক্লথটা বানিয়েছি সেটা কত টাকা খরচ পড়েছে এবং কিভাবে এত সুন্দর করে প্রিন্টারেস্ট থিমে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা গজ কাপড় কিনে বানিয়েছি। তো ভিডিওটি শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি গজ কাপড় কেনার জন্য গজ কাপড়ের দোকানে চলে এসেছিলাম। এখানে অনেকগুলো ডিজাইনই ছিল, প্রত্যেকটা ডিজাইনই দেখতে পাচ্ছেন, দেখতে খুবই ভালো লাগছিল। আমি এখন কোন কালারটা নিব কনফিউজড হয়ে গিয়েছিলাম। পরে দেখলাম যে এই ল্যাভেন্ডার কালারটাই অনেক ভালো লাগছিল, তো ওইটা কিনে আমি ওইটা গজ কিনেছিলাম 140 টাকা করে। বাট আমার মনে হচ্ছিল আমি একটু বার্গেনিং করলে ভালো হতো, মনে হচ্ছিল 100 টাকা দিয়েও কেনা যেত। আমি আসলে ভুলে এত দাম বলে ফেলেছি, এই ভুলটা আপনারা করবেন না, আর একটু কম বলার চেষ্টা করবেন। তো আমি এখানে বুঝতে পারছেন 140 টাকা করে গজ, আমি এখানে নিয়েছিলাম মেবি 3 গজের মতো। তারপর এখানে এই বিখ্যাত ফুচকাটা আমাদের খুবই পছন্দ, তো আমি নিয়েছিলাম ভেলপুরি আর সুমু নিয়েছিল ফুচকা। আমরা ঝাল ঝাল করে মজা করে খেয়েছিলাম। তো চলে আসলাম বাসায় এসে আমার প্ল্যান্টসগুলোকে আমার না দেখলে ভালো লাগে না। একটু ফান করলাম আর কি। আমার একটু বারান্দায় না আসলে ভালো লাগে না, বারান্দায় এসে আমি একটু দাঁড়িয়ে থাকি, গাছে পানি দেই। আমার এটা করতে খুব ভালো লাগে আর এটা আমার খুবই পছন্দের একটা কাজ। আর আমি লেস নিয়েছিলাম, লেসগুলো প্রয়োজন হয়েছিল অনেকগুলো। মনে হয় 3 গজ কাপড়ের জন্য আমার এখানে একটার জন্য লেগেছিল 6 গজ এবং আরেকটার জন্য 3.5 গজের মতো নাকি 4.5 গজের মতো, ভুলে গিয়েছিলাম। লেসগুলো খুবই রিজনেবল ছিল, একটা 50 টাকা করে গজ ছিল আর একটা হচ্ছে 30 টাকা করে গজ ছিল। তো আমি খুবই কম খরচে কিন্তু এই প্রিন্টারেস্ট থিমের এই মেকওভারটা করে ফেলেছি আমার টেবিলের। চাইলে আপনারাও এভাবে করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।